স্বপ্নের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ কথা শুনবেন, সেটা হলো 1 নাম্বার কথা হলো স্বপ্ন দলিল নয়। স্বপ্ন কি নয়? দলিল কোরআন এবং সুন্নাহ। দলিল কি? অতএব স্বপ্নে দেখা গাছের খুঁড়া বাইরিছে, স্বপ্নে আমনের গিয়া বড়ি ফাইছে, স্বপ্নে আমনের তাল গাছের কোনা ফাইছে, স্বপ্নে বাঁশ মুয়ের থেকে ফানি ফুটছে, কথা বুঝছেননি? অতএব সবে গিয়া এ কথা বিশ্বাস করে লাইন ধরছে, এটা ঠিক? এটা কি না? ঠিক না। স্বপ্নে আমারে বলছে অমুকখানে কুয়া খুললে এটা হবে ওইটা হবে, এই কারণে বাকিরা এটা মেনে নিছে না। স্বপ্ন দলিল নয়, বরং প্রত্যেকটি স্বপ্নের ব্যাপারে প্রথম কথা হলো যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় সেটাকে কোরআন এবং সুন্নাহর আলোকে বিশ্লেষণ করতে হবে। কথা বুঝেন না? কোরআন সুন্নাহর আলোকে কি করতে হবে? সেটাকে বিশ্লেষণ করতে। যদি স্বপ্নটা কোরআন সুন্নাহর আলোকে বৈধ হয়, ঠিক হয়, তাইলে ঠিক আছে, আর নাই তো সেটা বাদ দিতে হবে। 2 নাম্বার কথা হলো স্বপ্নের ব্যাপারে মনে রাখবেন, আমরা অহরহ ঘুমে স্বপ্ন দেখি। স্বপ্ন 3 রকম: হাদিসুন নফস, তাসওয়িলুশ শাইতান, মুবাশশারাতুম মিনাল্লাহ। 1 নাম্বার হলো আমাদের ব্যক্তিগত সারাদিনের কল্পনা, এটাও আমরা স্বপ্ন আকারে অনেক সময় দেখি। 2, শয়তান মানুষকে ইচ্ছা করলে আল্লাহর হুকুমে আল্লাহর কুদরতে শয়তান মানুষকে স্বপ্নের মাধ্যমে অনেক ভালো কিংবা মন্দ বিভিন্ন বিচিত্র জিনিস দেখাইতে পারে। 3 নাম্বার, আল্লাহর পক্ষ থেকেও মাঝে মধ্যে এলহামের ভিত্তিতে স্বপ্ন আল্লাহর পক্ষ থেকেও প্রেরিত হয়। এজন্য যিনি স্বপ্ন সম্পর্কে অভিজ্ঞ তিনি শুনলে বলতে পারে যে এটা কোনটা। স্বপ্ন সবার কাছে বলতে নাই। এরপরে মনে রাখতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ভালো কিছু দেখো স্বপ্নে, ইদা রাআ মা ইউহিব্বু ফালিইউহাদ্দিস বিহি, ইচ্ছা করলে বলতে পারো। ওয়া ইদা রাআ মা ইয়াকরাহু, স্বপ্নে যদি খারাপ, ভীতিকর, ভয়, আতঙ্ক ইত্যাদি কিছু দেখো, নবীজি বলেন তখন কয়েকটি কাজ করবা। 1 নাম্বার, ফালিয়াতাহাওয়াল ইলা জামবিহিল আখার, যেই পাশে শুয়েছিলা যদি ঘুম ভাঙ্গে দেখো, ভয়ে ঘুম ভাঙ্গে গেছে স্বপ্ন দেখা, তাহলে ওই পাশ উল্টাই আসো, মানে যেই পাশে ছিলা ওই পাশের কি করো? উল্টাও। 1। 2, ওয়ালিয়াতফুল আন ইয়াসারিহি সালাসান, বাম দিকে 3 বার থুতু ফেলো। 3 নাম্বার, 3, ওয়ালিয়াস্তাইজ মিনাল্লাহি মিন শাররিহা, ওয়ালিয়াস্তাইজ বিল্লাহি মিন শাররিহা, আল্লাহর কাছে এই স্বপ্নের ক্ষতির থেকে পানাহ চাও, মাফ চাও, মাফ চাও। 4 নাম্বার, ওয়ালা ইউহাদ্দিসু বিহা আহাদান, এটা কাউকে বলো না। নবীজি বলেন ফা ইন্নাহা লান তাদুররাহু, এই 4টি কাজ যদি কেউ করে, 500 পাল্টাইয়া শোয়, বাম দিকে 3 বার থুতু ফেলে, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে, কাউকে না বলে, নবীজি বলেন ওই স্বপ্ন যত ক্ষতিকরই হোক তাকে কোনো ক্ষতি করবে না। কথা বুঝলেন কি না বলেন? তাহলে এটা খেয়াল করবেন। উত্তম স্বপ্ন হইলে ইচ্ছা করলে বলবেন, ইচ্ছা না করলে বলবেন। কিন্তু কোরআন সুন্নাহর বিপরীতে, স্বপ্নের উপরে ভিত্তি করে কোরআন সুন্নাহর বিপরীত কোনো কাজ করা যাবে না। যে না আমি কোরআন সুন্নাহ কি বলছে না বলছে এটা দেখার দরকার নাই, আমারে ডাইরেক্ট স্বপ্নে এটা বলছে মিয়া আপনি কইলেও বুনি না, এরকম করা যাবে। বরং স্বপ্নকে কোনো হক্কানি মুত্তাকি আলেমের কাছে শুনাই দে, উনার বিশ্লেষণ অনুপাতে জেনে নিতে হবে। আলেমরাও সবাই স্বপ্নের ব্যাখ্যা জানে না, জানা বাধ্যতামূলক, এটা একটা এলেম। স্বপ্নের ব্যাখ্যা জানা এটা একটা শাস্ত্র, এটা একটা বিষয়, একটা ফন, এটা একটা জানার আলাদা বস্তু। এই জন্য এটার উপরে ব্যাপক পড়তে হয়, জানতে হয়, শিখতে হয়, গবেষণা করতে হয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমাদের জীবন চলার পথে সুন্দরভাবে জিন্দেগি কাটাবার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, মাওলা আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আপনি মেহেরবানি করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারাত দান করেন, ঈমান ইসলামের দৌলত দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন।
কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আমাদেরকে আপনার গোলামি বন্দিগি করার তৌফিক দান করেন। এই জওয়ান যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন, সুন্দর আখলাকওয়ালা বানিয়ে দেন। আল্লাহ উত্তম চরিত্রবান বানিয়ে দেন।